ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া জলিল ইয়া আল্লাহ ইয়া জব্বার ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া ফেডারেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাঠে আজকের এই ইসলামী মহাসম্মেলন 2024 সালের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দানিশীন আবেদা সালেহা, অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার, ইমানদার মুসলমান ভাইরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়াবনত চিত্তে শুকর গুজার করে মহব্বতে খুশি মনে উঁচু আওয়াজে বলে উঠছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে হযরতে বাবা শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির কদমের পাশে আজকের এই সুন্দর ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, সময় খুবই অল্প, 2-3 ঘন্টার কথা আমাকে 15-20 মিনিটের মধ্যে বলতে হবে। কাজেই দয়া করে স্টেজে কেউ কথা বলবেন না। আপনার আল্লাহ এবং রসুলের খাতিরে কিছু সময় আমরা কোরআন সুন্নাহ শুনতে রাজি আছি না নাই? বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে কারিমা থেকে ছোট্ট একখানা হাদিসে মোবারক তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আলোচ্য আয়াতে কারিমাকে কেন্দ্র করে তৎসংশ্লিষ্ট কিছু বিষয় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আমি মহান মালিকের দরবারে সাহায্য প্রার্থনা করছি, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ, বিইজনিল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় সুধী বন্ধুরা আমার, এই পৃথিবীতে আমাদের একটা পরিচয় আছে, আমরা হলাম ইমানদার মুসলমান। কথা বুঝে থাকলে আমার শত শত যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, সম্মানিত উলামা হাজারাত, একটু দয়া করে বলুন আমাদের পরিচয় হচ্ছে আমরা হলাম ইমানদার মুসলমান। আমরা বিশ্বাস করেছি আল্লাহ পাক এক এবং একক। আল্লাহ পাকের জাতে কোনো শরিক নাই, আল্লাহ পাকের সিফাতে কোনো শরিক নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা ঈমান গ্রহণ করেছি। আল্লাহর হাবিবের কোনো তুলনা নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল। কথা বুঝে থাকলে জবাব দেন, আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আছে না নাই? আসতে কবেন না, ঈমানের আওয়াজ এইরকম নয়। মাদ্রাসায় যারা ফাজিল কামিল পড়েছেন আপনারা জানেন, ঈমানের দাবি হবে অত্যন্ত দৃঢ়তার সাথে, বাল বিতাসদীকিল জাযিম। ঈমানের আওয়াজ আসতে দিলে হবে না, ঈমানের আওয়াজ দিতে হয় অত্যন্ত দৃঢ়তার সাথে। আমি আবারও আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান ও বিশ্বাস আছে না নাই? এই জন্য আমরা হলাম ঈমানদার মুসলমান। এই পৃথিবীতে যারা আল্লাহকে মানে, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আর তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ভক্তিপূর্ণ ভালোবাসা
এবং মহব্বত রাখে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে একটা পুরস্কার দিবেন, পরকালীন জীবনে আল্লাহ পাক একটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক বলেন, বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাকের উপরে তোমরা যারা অগাধ বিশ্বাস স্থাপন করেছ আর আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা ঈমান গ্রহণ করেছ, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঈমানদার বলে ঘোষণা দিলাম। আর ঈমানদারের জন্য আল্লাহ পাক দুনিয়া এবং পরকালীন জীবনে তিনি একটা পুরস্কার রেখেছেন। ওই পুরস্কারটা কি আল্লাহ পাক বলেন, আমি আমার ঈমানদার বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ দিয়ে দিলাম। এই মর্মে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যারা ঈমানদার, এই পৃথিবীর মধ্যে তোমরা যারা আমার উপর ঈমান এনেছো আর আমার হাবিব নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছো, আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদের জন্য ভয়াল পরকালের ময়দানে আমি আল্লাহ পাক একটা পুরস্কার রেখে দিলাম। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক তার ঈমানদার বান্দাদের জন্য বরাদ্দ দিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, জান্নাত কি? হোয়াট ইজ জান্নাত, বা জান্নাতটা কি? আচ্ছা বলুন তো, আপনারা এখানে যত মানুষ আছেন, আমি যদি প্রশ্ন করি, ভাই আপনারা কি সকলে মরার পরে বেহেশতে যেতে চান? জীবনে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ নাও পড়ে সব বলবে, হুজুর আমিও বেহেশতে যেতে চাই। শুধু চাই মানে কি? যদি কিছু টাকা পয়সা হাদিয়া লাগে আর যদি কোনো চূড়াগল্লি রাস্তা থাকে সেটাও আমাদেরকে বলে দেন, কিছু টাকা পয়সা দিয়ে হলো আমরা বেহেশতে যেতে চাই। কথা বলেন আছে না নাই? এই যে জান্নাত, এই জান্নাত শব্দটি হচ্ছে আরবি, এর আবিধানিক অর্থ হচ্ছে উদ্যান বা বাগান। ফার্সি ভাষায় সেটাকে বলা হয় বেহেশত। পারিভাষিক অর্থে একজন ইমানদার মুমিন মুসলমান ব্যক্তি এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরে মহান আল্লাহ পাক তাকে চিরশান্তির জায়গা, চিরস্থায়ী জায়গা, যেই জায়গা তিনি দান করবেন সেই জায়গার নাম হলো জান্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী বন্ধুরা, এই যে জান্নাত আল্লাহ পাক দান করবেন, সিলেট আলিয়ার মাঠে আয়োজিত আজকে এই ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে, ও যুবক কথা বুঝে নাও, মুরব্বী বাবাজিরা ভালো করে কথাটা বুঝে যান। যেই কোনো দল আপনি করেন না কেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যেই কোনো দল করেন না কেন, মনে রাখবেন এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে যে কোনো একটা দল করা লাগবে, বা আপনি যেই কোনো দলের সমর্থক, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন, যেদিন আপনার এই দেহ থেকে প্রাণ বায়ু বের হয়ে যাবে, সেই দিন থেকে কোনো দলের পরিচয় আপনার আমার কাজে আসবে না। ওই দিন আল্লাহর দয়া আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য রে যুবক, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, কথা মনে রাখবা, জীবনের গতিতেই প্রবাহমান। আমাদের এই জীবন ক্ষণিক সময়ের জীবন আমাদের চলে যাচ্ছে। এই জীবনটা আমাদের কাজে লাগানো দরকার। আল্লাহ পাকের হুকুম মানবা, নামাজ আদায় করবা, রোজা রাখবা, আল্লাহ পাক তৌফিক দিলে হজ আদায় করবা, তৌফিক দিলে যাকাত আদায় করবা, হালাল পথে ব্যবসা বাণিজ্য করবা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রসুলের পক্ষে যারা থাকবে আর যারা সৎ পথে এই পৃথিবীর মধ্যে জীবিকা উপার্জন করবে, আল্লাহ পাক বলেন তারা মৃত হয়ে যাওয়ার পর তাদের কবরের মধ্যে আমি শান্তি দিব এবং তাদের জন্য চিরস্থায়ী জায়গা আমি আল্লাহ পাক জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কথা বলেন, শর্ত কয়টা? দুইটা। এই মর্মে আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها
ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আল্লাহ পাক সূরাতুল বাকারা 25 নম্বর আয়াতে বলেন, এই পৃথিবীর মধ্যে যারা ঈমানদার, কথা কি আপনারা বুঝতেছেন? জান্নাতে যাওয়ার কয়টা মাধ্যম লাগবে? দুইটা মাধ্যম, দুইটা উপকরণ, একটা হলো ঈমান আর একটা হলো আমল। যেহেতু আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জান্নাতুল ফেরদাউস, ডান হাত তুলে বলো ঠিক না? আমরা ছিলাম জান্নাতে, এই বর্তমান সময় পৃথিবীতে সামান্য সময় আমরা ট্রানজিট নিচ্ছি। ট্রানজিট বুঝেন তো ভাই? বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ফ্লাইটে করে আপনি ইউরোপে যাবেন বা আপনি কানাডাতে যাবেন, আপনাকে ইস্তাম্বুল শহরে নিয়ে কিছু সময়ের জন্য ট্রানজিট দেওয়া হলো। আপনি মক্কা শরীফে যান বা বহির্বিশ্বের যেই কোনো দেশেই যান, যেই কোনো একটা ইয়ারে করে যখন আপনি যাত্রা করবেন, আপনাকে কিছু সময় যাত্রা বিরতি দেওয়া হয়, যেটাকে ট্রানজিট বলে। এই যে পৃথিবী, এই যে দুনিয়া, এটা হচ্ছে অত্যন্ত ক্ষণস্থায়ী কিছু সময়। আমরা ছিলাম জান্নাতে, ক্ষণস্থায়ী সময় ট্রানজিট নিচ্ছি দুনিয়াতে, আবার চলে যাব কোথায়? জান্নাতুল ফেরদাউসে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওগো নবী আমার, এই পৃথিবীর মুমিন বান্দাদের জন্য সুসংবাদ জানিয়ে দেন। ভিতরে সাউন্ডটা ঠিক করো, একদম কথা বুঝে পেয়েছিলাম। আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, এই পৃথিবীর মধ্যে ঈমানদার যারা, তাদেরকে শুভ সংবাদটা জানিয়ে দেন। ওয়াবিলুস সালিহাত, আর পৃথিবীর মধ্যে যারা আমলে সালেহ করেছে নবী গো আমার, তাদের জন্য সুসংবাদ জানিয়ে দেন। কি সুসংবাদ? আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, ওগো হাবিব আমার, এই পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানিয়ে দেন, এই পৃথিবীর মধ্যে আমার বান্দারা যদি আমি আল্লাহ পাকের উপরে ঈমান আনে, আমি আল্লাহকে যদি মানে, আমার ফরমাবরদারি যদি করে, আমার হুকুম হাকাম যদি মানে, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানে, আপনি নবীকে যদি ভালোবাসে, তারাই হলো ঈমানদার। কথা বলেন। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আর আমার নবীর মহব্বতের নাম হলো ঈমান। ও আজকের জনতা, মনে রাখবা, অতি সংক্ষেপে আমি প্রসঙ্গক্রমে বলতে চাই। কেউ যদি বলেন যে হুজুর ঈমান কারে বলে, ঈমানটা কি? ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি অগাধ ভালোবাসার নাম হলো ঈমান। কথা বলো ঠিক কিনা? এজন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, মোহাম্মদ কি মোহাব্বত দীনে হকি শর্ত আউয়াল হ্যায়, मोहम्मद की मोहब्बत दीने हक़ की शर्त अव्वल है, इसमें अगर खाम तो सब कुछ ना मुकम्मल है। रे पृथ्वीर मानव सम्प्रदाय, मोहम्मद सल्लल्लाहु अलैहि इस्लामेर भालोबासा হচ্ছে ईमानदार হওয়ার পূর্ব শর্ত। আমার নবীর ভালোবাসায় যদি বিন্দু পরিমাণ পূর্ণতা থাকে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, পৃথিবীর সমস্ত ভালো আমলের বিন্দু পরিমাণ মূল্য আমার আল্লাহর দরবারে নাই। কাজেই যুবক, যেই কোনো দল করো, একটি মেসেজ আজকে বাড়িতে নিয়ে যাও, যেই কোনো দল করো, মনে রাখবা আমার নবীর দল হচ্ছে প্রকৃত দল, আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে দুনিয়া এবং আখিরাতের দল। কথা বলো ঠিক না? অতএব সেই দলে আমাদের থাকা লাগবে। আর সেই দল হচ্ছে আমার নবীর দল, সেই দল হচ্ছে ঈমানদারদের দল। সুবহানাল্লাহ বলেন। এই দলে আমরা যারা আছি, ওরে যুবক, আমাদের যাদের ঈমানটা ঠিক আছে, যদি আমরা একটু আমল করি, আল্লাহ পাক বলেন, বন্ধু নবী আমার, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, এই পৃথিবীতে বিশ্বাসী বান্দাদেরকে শুভ সংবাদ শোনায় দেন। যারা বিশ্বাসী হবে তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত দান করে দিব। এমন জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে দিয়া ঝর্ণা প্রবাহমান থাকবে, সুপেয় পানির ব্যবস্থা থাকবে। এরপরে আল্লাহ পাক বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, এমন একটি জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন রকমের ফল ফসলাদি আপনাদের জন্য, আমাদের জন্য দিয়ে দিবেন। এই যে আপনি মনে করেন, সে ফর এক্সাম্পল, আপনারা যারা আছেন শহরের বাইরে যারা আছেন, আপনারা 1 কেজি আপেল নিয়ে বাড়িতে যাবেন, 1 কেজি আঙ্গুর নিয়ে বাড়িতে যাবেন, যাদের মা বাবা, কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি বলেন। সময়ের মাত্র কত? 12-13 মিনিট বা 15 মিনিট আছে, আর তাড়াতাড়ি বলেন।
এই যে আপনারা আঙ্গুর খেলেন, এই যে আপনি আপেল খেলেন, এই যে আপেলটা খাইলে পরে কি স্বাদ লাগে, আমি বলার সাথে সাথেই আপনাদের জিহ্বায় পানি চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি আপেলটা খাইলেন, আল্লাহ পাক বলেন বান্দা ওই যে জান্নাত আমি তোমাদেরকে দান করে দিব, ওই জান্নাতের মধ্যে তোমাকে আপেল দেওয়া হবে, আঙ্গুর দেওয়া হবে, বেদানা দেওয়া হবে। ওই আপেলগুলা যখন আমরা খাবো, ওই জায়গার মধ্যে আরামের জায়গায় যখন আমরা থাকবো, তখন আমরা বলবো ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল। আয় আল্লাহ তাআলা, এই নিয়ে আপেল আপনি দিয়েছেন, এটা তো আমরা বহুবার চৌহাট্টা থেকে কিনে আমাদের বাড়িতে নিয়ে খাইছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী বন্ধুরা, এই জান্নাতে আল্লাহ পাক দিবেন ওয়া উতুবিহি মুতাশাবিহাত। আল্লাহ পাক বলেন এইরকম করে আমি জান্নাত দান করে দিব, এবং জান্নাতের মধ্যে পৃথিবীর যত ফল ফসলাদি আছে ওই ফসলগুলো আমি দান করে দিব। তাহলে রে যুবক, কথা মনে রাখবা, এই পৃথিবীর মধ্যে আমাদের জীবনটা কাটাতে হবে আল্লাহর প্রেম নিয়ে, নবীজির প্রেম নিয়ে। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এবার আসেন দ্বিতীয় কথা, প্রত্যেক ইমানদারদের জন্যই আল্লাহ পাক জান্নাত দান করবেন, কিন্তু ইমানদারদের মধ্যে আবার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে। কথা বলেন, আমাদের বাংলাদেশে পদ পদবিতে ক্লাসিফিকেশন আছে না নাই? যেমন আমাদের হুজুর অ্যাসোসিয়েট প্রফেসর, আমাদের প্রফেসর এমদাদুল হক সাহেব, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনাদের নিচে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এরপরে আছে লেকচারার, এইরকম করে পদ আছে। ইমানদার ব্যক্তিদের মধ্যে কিন্তু ক্লাসিফিকেশন আছে। আপনাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি, পুরস্কারও পাবেন। বলেন তো, ইমানদার ব্যক্তিদের মধ্যে ফার্স্ট ক্লাস ইমানদারের নাম কি? মাশাআল্লাহ, ফার্স্ট ডিভিশনে ফেল করলেন সবাই, জানেন তো সকলেই, কিন্তু আপনারা বলতে ভয় পাচ্ছেন যে হুজুর বলিটা কি। ইমানদারদের মধ্যে ফার্স্ট ক্লাস ইমানদারের নাম হচ্ছে মুত্তাকি। কথা বলেন, নাম কি? এই মুত্তাকি কারে বলে? যদি বলেন মৌলানা সাহেব, মুফতি সাহেব এক কথায় বুঝাইয়া দেন। ও আলেম ভাইয়েরা, আলিয়া মাদ্রাসার আলেম হও, কওমি মাদ্রাসার আলেম হও, জামাত ইসলামী হও, মিলাদ পড়ো আর না পড়ো, যেই কোনো দলের হও না কেন, আমার কথা নয়, আমার কথা নয়, আমি ছাড়া আমাদের কথা নয়। আলেম ভাইয়েরা ভালো করে শোনেন, মুত্তাকিদের বহু সংজ্ঞা আলেমরা দিয়ে থাকেন, কিন্তু আমার কাছে আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সংজ্ঞাটা বড় ভালো লেগেছে। আমাদের মাযহাবের ইমামে আযম বলেন মুত্তাকি কারে বলে জানোনি? মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। আল্লাহু আকবার বলো। মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। যেই ব্যক্তি তার জীবনটাকে আমার হাবিবের রঙে রঙিন করতে পেরেছে, আমার নবীর প্রেম প্রীতি মহব্বত নিয়ে জীবন কাটাতে পেরেছে, সে হচ্ছে সবচেয়ে বড় মুত্তাকি। অতএব প্রিয় সুধী, আজকের সমাজের মধ্যে মুত্তাকিদের মধ্যে কিন্তু ব্ল্যাকমেল করা হচ্ছে। আমাদের মনে হয় যে কিছু লোকেরা শুধু তাসবিহাতি নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটলে মনে হয় ওরাই মনে হয় মুত্তাকি। আসলে এটা ভুল ইনফরমেশন, আমাদেরকে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে। প্রকৃত মুত্তাকি হচ্ছে আমার দয়াল নবীর সুন্নাহ মোতাবেক যারা জীবন পরিচালনা করবে, তারাই হচ্ছে সবচেয়ে বড় মুত্তাকি। জুড়ে বলো মারহাবা। এজন্য আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের প্রথম দাবি হচ্ছে আপনি যাই কিছু করেন আমার নবীর শানে বেয়াদবি করা যাবে না। এই যুবক কথা বলো, নবীর শানে বেয়াদবি করা যাবে। আর এটাই হচ্ছে মুত্তাকিদের প্রথম স্তর। আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, এই মুত্তাকি যারা হয়ে যাবে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي أني أنا الغفور الرحيم جل الله أكبر نبئ عبادي أني أنا الغفور الرحيم শোনরে যুবক, মুত্তাকি কারে বলে? এই পৃথিবীতে আল্লাহ পাক যৌবন দিয়েছেন, এই পৃথিবীতে যৌবনের তাড়নায় পড়ে কোনো গুনাহ খাতা করবা না, রাতের গভীরেও করবা না,
সূর্যের আলো তো করবা না, মানুষকে ঠকাবা না, কারণ আমাদের পিছনে শয়তান মালাউন দুষ্ট বেঈমান আমাদের পিছনে পিছনে আছে, আমরা তো পাপ করবই। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে কুমন্ত্রণায় পড়ে যারা অন্যায় অপরাধ করবে না, আমার ভয়ভীতি অন্তরে নিয়ে চলবে, তারাই হলো মুত্তাকি। তার মানে যারা আল্লাহ পাকের ভয়ভীতি নিয়ে পৃথিবীর সমস্ত পাপ কর্ম থেকে নিজেকে হেফাজত করবে, বিরত রাখবে, তারাই হলো মুত্তাকি। যুবকরে মনে রাখবা, এই পৃথিবীর মধ্যে তুমি অন্যায় করবা কিভাবে? কারণ তুমি তো ঈমানদার, তোমার ভিতরে এই ধারণা বদ্ধমূল থাকা দরকার। কারণ আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দারে তুমি যদি তিনজন মিলে কোনো অন্যায় করো, অপরাধ করো, রাতের গভীরে পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে দেখতেছে না, মনে রাখবা চতুর্থ নম্বর আমি আল্লাহ পাক তোমার সাথে আছি। তিনজন মিলে যদি কোনো কাজ করো, চতুর্থ নম্বর আমি আল্লাহ আছি। দুইজন মিলে যদি কোনো অন্যায় করো, অপরাধ করো, দেয়ালের ভিতরে মনে করতেছো তোমাকে কেউ দেখতেছে না, কেউ জানতেছে না, পুলিশ জানে না, র্যাব জানে না, আর্মি জানে না, ইন্টেলিজেন্স ফোর্সগুলো জানে না, মনে মনে ভাবতেছো তুমি একা একা কোনো অন্যায় করে ফেলবা, অপরাধ করে ফেলবা। আল্লাহ পাক বলেন, বান্দারে যদিও তোমাদের গুনার খবর কেউ না জানে, সেটা যিনি জানেন তার নাম হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, তিনি সামিউন বাসীর, তিনি সব দেখেন, অন্তঃকরণের ভিতরে কি আছে সেটাও যিনি জানেন তার নাম কি? একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিদেরকে এই মহা শান্তির জায়গা জান্নাতের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। এই জান্নাতের মধ্যে যখন মুত্তাকিরা ঢুকবে, আচ্ছা আজান হচ্ছে।